শান্তিপূর্ণ হতে চলেছে। আপনি ভোটারদের কী বার্তা দেবেন? না না, ভোটারদের দেখুন, এটা একদম পরিষ্কার কথা বলছি, ইলেকশন হচ্ছে ডেমোক্রেসির একটা উৎসবের মতো। গণতন্ত্রে যদি উৎসবটা মানুষ সুন্দরভাবে পালন না করে এবং সবসময় মারামারি করে, বোম মারে, করে, এটা তো চাহিদা না, এটা হয় হতে পারে না। কোনো মানুষ, কোনো দল চায় মানুষে মারামারি করুক আর আমি ফয়দা নিই, গোষ্ঠীতে ধর্মে মারামারি হোক আর আমি রাজনৈতিক ফয়দা নেবো। এটা হওয়া উচিত নয়। একটা শিক্ষিত মানুষ কখনোই চাইবে না যে মানুষের লড়াই চলুক। এর বিরুদ্ধে আমি সবাইকে বলবো, এসো সবাই মিলে এই উৎসবে পার্টিসিপেট করো, এই উৎসবে এসো, তোমাদের মতামত জানাও, যাকে বেশি মতামত দেবে সে জিতবে। এর মধ্যে লড়াইয়ের প্রশ্ন নেই, এর মধ্যে ভালোবাসার প্রশ্ন আছে। ভালোবাসার প্রশ্ন দিয়েই ভোট হওয়া উচিত। ভোটের মধ্যে লড়াই হবে, লড়াইটাকে উস্কে দিতে হবে, এরকম এটা আমি বিশ্বাস করি না। আমি এই মতের বিশ্বাস করি না। আমি একজন চিকিৎসক, আমি মানুষের সবসময় উপশম চেয়েছি, আরাম চেয়েছি, ব্যথা কমিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং আমার কাছে একদম পরিষ্কার, মানুষ এই উৎসবে সামিল হবে, সবাই মতামত দেবে। যত বেশি সংখ্যক মানুষ মতামত দেবে তত বেশি করে মানুষের মতামত প্রভাব পড়বে এবং সেটাই হবে। আপনি বারবার সৌজন্যবোধ দেখিয়েছেন বিভিন্ন প্রার্থীকে, এই সৌজন্যবোধ কি থাকা উচিত মনে করছেন সবার? আমার তো মনে আমি জানি না কেন এই ব্যাপার আমি যেটা করছি এটা নতুন কিছু নয়। এটা সাধারণ সভ্য মানুষের এটা একটা মানে এটাই হওয়া উচিত। এটা আমি নতুন কিছু করছি না। যেমন একটা চিকিৎসা করবেন, নতুন কি আছে? একটা শিক্ষক শিক্ষা দেবে, নতুন কি আছে? ভোটের মধ্যেও সবাই সবার কথা বলবেন, মানুষ যাকে বুঝবে তাকে ভোট দেবে। এর মধ্যে অভাব কি, অসুবিধা কী আছে? আর আমরা সবসময় ওই অসুবিধা, মারামারি, বোম পড়ছে কি না, কে বুথে দখল করে নিল, বুথ থেকে ইলেকশনের কাগজ কেড়ে নিচ্ছে, এসবগুলো খবর করার চেষ্টা করেন। আমার কাছে খুব পরিষ্কার, এবারের ভোটটা যেন মানুষের কাছে মত প্রকাশের জায়গা হয়ে দাঁড়ায়। এটা গণতন্ত্রের উৎসবকে মানুষ যেন সুষ্ঠুভাবে পালন করে, আমি এটা প্রত্যেক মানুষের কাছে এক কথা বলবো। লাস্ট একটা প্রশ্ন, লড়াইটা কীভাবে দেখছেন বহরমপুর লোকসভাকে? দেখুন, আমি আবার বলছি, প্রত্যেকবার আমাকে এই প্রশ্নটা করা হয়, আমি প্রত্যেককেই বলি যে আমরা প্রিপারেশান নিই, মানুষকে বোঝাই, বিভিন্নভাবে বোঝাই এবং বলি যে এসো আমরা সবাই মিলে একটা নতুন সরকার গঠন করি, যে সরকারটা আমাদের দেশে শান্তি বজায় করবে, কর্মসংস্থান দেবে, আইন দেবে, বিচার দেবে, একটা সুষ্ঠু নীতি দেবে। সেটার জন্য আহ্বান করেছি। সেই আহ্বানে যারা আমাকে সাড়া দেবেন তারা আমাকে ভোট দেবেন, যারা আমার বিরুদ্ধে সাহায্য করবে তাদেরকে ভোট দেবেন। এর মধ্যে জোরাজোরি, মারামারি, জোর করার কোনো জায়গাই নেই।